বাংলাদেশের জিডিপির বড় অংশ পোশাক খাত থেকেই আসে। আর ইতিহাস বলে ১৭৪৭ সালে মাত্র এক বছরে মোট ২৮,৫০,০০০ টাকার ঢাকাই মসলিন রপ্তানি হয়েছিল, যা প্রমাণ করে এই অঞ্চলের মানুষের হাতে জাদু আছে। শুনছি যে আগে নাকি জামদানি মুসলিম শাড়ি তৈরি করছে, যেটা আংটির ভিতরে দেওয়া শাড়িটা যায়, মেসের ভিতরে শাড়িটা রয়। তো আমরা বলতাম যে এই শাড়ি আমাকে বিশ্বাস করিনি আর কি। তারপরে এখন তো আল্লাহ দিলে আমরা নিজেরাই করতেছি, সিজনের উপরে সময়টা নির্ভর করে। আমি ছোট থেকে জামদানিতে কাজ করছি। তাপমাত্রা বেশি হইলে আমনামনের সুতা ফাইটটা ভাঙ্গা ভাঙ্গা পুড়ে যায়। এই সুতাগুলো ধরে ঠিক করে রাখতে কাজ করতে করতে অনেকটা সময় লেগে যায়। আবার বেশি রকম ঠান্ডা পড়লো সুতাটা ধরে রাখতে কষ্ট। মিডিয়াম থাকলে আমার কাজ করতে সুবিধা হয়। সরকারের একটি প্রকল্পের আওতায় মসলিনের জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই কাজের শুরু থেকে যুক্ত আছেন মসলিন পুনরুদ্ধার প্রকল্পের পরিচালক আয়ুব আলী। ৬ বছরের চেষ্টা আর গবেষণা ফল দিয়েছে বলে জানান তিনি। আর তার জন্য নানা কাঠখড় পোড়াতে হয়েছে। আমাদের তাঁতপুর থেকে মঞ্জুরুল ইসলাম সাহেব ছিলেন, আমাদের ইসলামিয়া ছিলেন, আর আমরা কয়েকজন মিলে আমরা এটা স্টাডি করলাম। আমরা বিভিন্ন জাদুঘরে গেলাম, বিভিন্ন তাঁতিদের সাথে কথা বলার পর আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি তুলাটা পাই, তাহলে সুতাটা যদি পাই, তাহলে আমরা এই মসলিন তাহলে আমাদের তাঁতিরা হয়তো করতে পারবে। আসলে মসলিন হতে গেলে 3টা জিনিস লাগবে। একটা হলো ফুটি কার্পাস তুলা, দ্বিতীয়ত হলো এটা হ্যান্ড স্পিনিংয়ে সুতা হতে হবে, তৃতীয়ত হলো এটা পিটলুম বা গর্ত তাতে এটা বয়ন করতে হবে। তাহলে আমরা এটাকে বলবো যে এটাকে ঢাকাই মসলিন আমরা বলতে পারি। আমাদের যে খাদি শিল্পী রয়েছে যারা হ্যান্ড স্পিনের সুতা তৈরি করে, এদের মধ্যে আমরা বাছাই করি। আমরা প্রথমে জানতাম না যে এটা আসলে পুনরুদ্ধার করা সম্ভব। ওরা প্রথমে 8-10 মেট্রিক কাউন্ট করতো। মঞ্জুরুল ইসলামকে বলা হলো যে ও একটা চরকা ডিজাইন করলো। ও চরকাটা তৈরি করার পরে সেই চরকাতে আমরা রাতারাতি আমরা 300 মেট্রিক কাউন্টে চলে যাই। প্রতিটা ধাপ আমরা সাফল্যজনকভাবে উত্তীর্ণ হই। পরবর্তীতে এটা চলে আসে রুবেলের কাছে। রুবেল তখন এটা উইভিং করে। রুবেল, আসিয়া, হৃদয়, ইব্রাহিম, এই 4 জনের প্রথম থেকে কাজগুলো করে। শুধু তাই নয়, এই মসলিন যেন আর তৈরি করা না যায় তার জন্য ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রও। দুঃখজনক বিষয় হলো যে আমাদের যিনি মঞ্জুরুল ইসলাম ছিল, যে আমার কাজে সহায়তা করত, তারা ওকে তখন বদলি করে দিয়েছে হচ্ছে টাঙ্গাইলের কালিহাতিতে। এখানে কিছু লোক সবসময় থাকে যারা চায় না যে মসলিনটা পুনরুদ্ধার হোক। আবার এক গ্রুপ আছে যে মন্ত্রণালয়ে, তারা আবার যে আব্দুল মান্নান স্যারকে বলেছে যে আপনি এই ঢাকায় মসলিন এগুলো যা যা বলা হচ্ছে এগুলো সব ভুয়া। পরে যখন ওনাকে দেখানোর পরে স্যার তখন ওনার পিএস সাহেবকে বলেন, রাশেদ, তুমি কি দেখতে পাচ্ছ এটা কি জিনিস? তুমি আমার ছবি উঠাও। উনি দেখে যে না, তাকে যে ভুলগুলো বোঝানো হয়েছিল এগুলো সবগুলো মিথ্যা এবং ভুল। তারা চায়নি যে ঢাকায় মসলিন পুনরুদ্ধার হোক।